দুপুরবেলাতে আমাদের কি ঘটনা ঘটেছিল একটা জানলার নিচে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি কিউটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? গরমে একটু অতি অবশ্যই যেন জানিও, আর গরমে ভালো থাকার আপ্রাণ চেষ্টা করো। আর চলো, কালকে তোমাদের ব্লগ দিতে পারিনি, কালকে ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে শরীরটা খুবই খারাপ ছিল, এই গরমে শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য কালকে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। আজকে আবারও চলে এসেছি নতুন ছোট্ট ভ্লগ নিয়ে, সারাদিনের টুকিটাকি নিয়ে, কি করছি না করছি সারাদিন, তোমাদের সঙ্গে গরমে কীভাবে দিন পার করলাম সবটাই তোমার সঙ্গে শেয়ার করব। তা যথারীতি সোনাই পড়তে গেছিলো, পড়ে বাড়ি চলে এসছে। আর যেহেতু এই ভ্লগটা তোমার রান্নাঘর দিয়ে শুরু করি, তাই তোমাদেরকে রান্নাঘর দিয়ে শুরু করছি আমি ভ্লগটা। তা রান্নাঘর দিয়ে ভ্লগটা শুরু করলাম। চলে এসেছি এইখানে রান্নাঘরে। এখানে আমি অনেকটা করে শরবত করে রেখে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা জলে নুন চিনি জল দিয়ে শরবত করে রেখে দিয়েছি। এই যে সোনাইকেও একটু দেবো, আর নিজেও একটু নেবো, আর বাবাকেও দিয়ে আসবো। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি মটর সিদ্ধ করতে, একটু মুড়ি খাবার করব, যেহেতু তুমি জানোই আমাদের রেগুলার মুড়ি খাবার লাগেই, তার জন্য। আর এই যে ওকে দিয়ে দেবো একটু নুন চিনির জল। যথারীতি গরমে কিছু করার নাই, সকালবেলাতে একটু নুন চিনির জল আমাদের খেতেই হয়। এনে রে, সকালবেলাতে আমাদের নুন চিনির জল ধরো একটু খেতেই হয়, তোমরাও খাওয়ার চেষ্টা করবে আপ্রাণ। মিষ্টি নুন, ঠিক আছে? এবার এইভাবেই দিনটা শুরু করলাম। গরমে দেখি আজকে কি কি রান্না করি না করি, চেষ্টা করব হালকা হালকা রান্না করার, কারণ গরমে একদমও খেতে চাইছে না সেরকম। আর রাতে তো আমাদের ধরো রেগুলার ঠান্ডা ভাত খাবোই এখন, রুটি করা টোটাল বন্ধ করে দিয়েছে, বলছে রুটি একদম করবে না, তোমার কষ্ট প্লাস রুটি গরমে হজমও হচ্ছে না, তার জন্য। তা চলো কী কী রান্না করি না করি, কতটা কি জোগাড় করতে পেরেছি তোমাদের সঙ্গে দেখাই। আর থ্যাংক ইউ জানাই, তোমরা আমার ভিডিও দেখছো, এইভাবে সাপোর্ট করো তোমরা আমাকে, তাহলে খুব খুশি হবো, তোমরা এইভাবে পাশে থেকো। এই যে চলে এলাম মুড়ি খাবার করতে। মুড়ি খাবারে মটর ভিজিয়েছিলাম, মটরটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আজকে কোনো ঘুগনি করব না, আজকে শুদ্ধ কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু নুন মিষ্টি নুন চিনি হলুদ একটু জিরে গুঁড়ি দিয়ে ভাজবো, ব্যাস আর কিচ্ছু না। আজকে বলেছে ঘুগনি করবে না, একদম তেল মশলা ছাড়া হালকা হালকা করে প্লেন ভাজা করে একটু ভেজে দেবো, ব্যাস আর কিচ্ছু না আজকে। এই যে দিয়ে দিলাম একটু অল্প একটু হলুদ, সামান্য একটু মিষ্টি, স্বাদ মতো বলবো না, কারণ সামান্য একটুখানি, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ি আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, শুদ্ধ একটু কালারটা হবে, ব্যাস এটাই। কারণ গরম খুব পড়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে শরীরকে সুস্থ রাখতে গেলে পেঁয়াজ বলো তেল মশলা বলো সত্যি কম খেতে হবে, না হলে শরীর সুস্থ রাখা কঠিন ব্যাপার এখনকার দিনে। হয়ে গেল আমার মুড়ি খাবার রেডি। আচ্ছা, তোমাদেরকে বলা হয়নি আমি চারটি ছোলাও ভেজেছিলাম, শুধু মটর কিন্তু দিইনি, চারটি ছোলা দিয়েছিলাম অল্প করে। আর দেখো মটরগুলো কিন্তু একদম গলে যায়নি বা ভেঙে যায়নি, বেশ সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমার মুড়ি খাবার একদম রেডি হয়ে গেল। চলো মুড়িটা বেড়ে দিই ওকে এবার। এই যে মুড়ি বাড়া আমার হয়ে গেল, চলো ওকে খেতে দিয়ে দিগা। শশা কেটে দিয়েছি, এখানে ঘুগনিও দিয়ে দিলাম। এবার ওকে মুড়িটা দিয়ে আমি যাবো যথারীতি নিচে, জল দিয়ে দিলাম। চলো আমি আমার ডিউটি করি গা। এই যে চলে এলাম দুপুরে ভাত বাড়তে, একদম তোমাদেরকে দেখানো হয়নি দুপুরে কি রান্না করেছি, কারণ খুবই হালকা রান্না করেছি। একটু শাক বেছে রেখেছিলাম, তাই একটু শাক, লালচের শাক। আর শাকের সঙ্গে ধরো আমার মেয়ের বা সোনায়ের তো সোনায়ের বা আমার বরের লাগবেই তোমার আলু সেদ্ধ, তাই একটু আলু সেদ্ধ। আর এখানে একটু ঢেঁড়সের তরকারি করেছি হালকা করে, একদম শুধু 5 ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে, ব্যাস আর কিচ্ছু না। আর এখানে একটু ডিমের কারি করেছি, এই যে গায়ে গায়ে একদম গায়ে গায়ে ডিমের কারি, ব্যাস আর কিচ্ছু করিনি। ওবেলা রান্না আবার ওবেলা হবে, কারণ ওবেলা রান্না করতেই হবে, যেহেতু ভাত আমি একবেলা দুবেলা করে নিয়েছি। ঠান্ডা ভাত খাবে আমার বর বলেই দিয়েছে, ঠান্ডা ভাত। ঠান্ডা ভাতের সঙ্গে কী কী করবো না করবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। ঠান্ডা ভাতের সঙ্গে কী কী করছি না করছি সেটাও শেয়ার করবো। বিকালে কী করলাম সবটাই দেখাবো, আমার জীবনের টুকরো অংশ সবটাই তোমাদের তুলে ধরবো। চলো ভাতটা বেড়ে নিই তাহলে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দুপুরবেলা জানলা বন্ধ করতে গেছি যখন, মানে শুতে যাবো আর কি, সেই সময় এই ঘটনাটা ঘটলো। এই দেখো বেরিয়ে এসছে, লতা মহারাজ বেরিয়ে এসছে। আর এ হামেশায় আমাদের জানলার নিচে বলো বা এই কাকিমাদের পাশে মানে দেওয়াল দিয়ে বলো খুব যাওয়া আসা করছে। জানি না আদৌ কী নাম, তোমরা নামটা জানা থাকলে বলো, কিন্তু এ সবসময় বেরোচ্ছে এখন। এই যে বন্ধুরা চলে এলাম রাতের রান্নায়। রাতে আজকে করছি ভাত তো রেখে দিয়েছি জানো, আর আজকে আমি ডিমটাও করে রেখে দিয়েছি। রাতের রান্নায় করব একটু বরবটি আলু পেঁয়াজ ভাজা, তার জন্য কুচি কুচি করে কেটে নিচ্ছি। প্রতিদিন ধরে আলু ভাজা খাওয়া হয়, আর সত্যি বলতে কি গরমের সময় বরবটি অনেক আনা হয়েছে, যার জন্য বরবটিটা রয়েছে। এই যে বরবটি আলু পেঁয়াজ একটু ভাজবো, কেটে নিচ্ছি। বাইরে আকাশে প্রচণ্ড মেঘ করেছে, তাড়াতাড়ি করে চলে এলাম, ওই জন্য মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে।
যদি ঠাকুরে কিংবা একটু বৃষ্টি হয় তো ঠান্ডা পড়বে হয়তো, বা ওয়েদারটা একটু চেঞ্জ হতে পারে। গরম সাংঘাতিক, তাই চটপট ঢুকে পড়ছি রান্নাঘরে, যাতে তাড়াতাড়ি করে রান্না সেরে বেরিয়ে আসতে পারি। একটু হাওয়াতে বসাও হবে, উপরন্তু যদি ধরো ইনকেস ধরো তোমার যদি মেঘ ডাকতে ডাকতে বৃষ্টি আরম্ভ হয় তখন রান্না করতে পারবো না, তাই তাড়াতাড়ি চললাম রান্নাঘরে। বরবটি কটা কেটে আলু পেঁয়াজটা কেটে আগে ভাজাটা বসিয়ে দিই, তারপরে তখন আমাদের রাতের ডিনারের আয়োজন শুরু বা শেষ দুটোই হয়ে যাবে একসাথে। আর তোমাদেরকে দেখিয়েছি নিশ্চয়ই দুপুরবেলাতে আমাদের কী ঘটনা ঘটেছিল একটা জানলার নিচে, সেটাই বা একটা ভয়ঙ্কর দৃশ্য। এখন এই বৃষ্টি পড়ছে বলে প্রতিদিনই এটা বেরোচ্ছে, এখন প্রায় দিনই, শুধু জানলার নিচে বলে নয়, আশেপাশে এর বাড়ি তার বাড়ি, যেহেতু বৃষ্টি আরম্ভ হয়েছে বা ধরো এত গরম তারাও জল খেতে আসছে, যার জন্য মানে ঠান্ডা খুঁজছে বলে, যার জন্য এখন এদিক সেদিক করে প্রায় দেখা যাচ্ছে এদেরকে। তাই এই যে রাতের ডিনারে চলে এসেছি। আমাদের এখানে হচ্ছে এখন আলু বরবটি পেঁয়াজ দিয়ে ভাজা, লাল লাল করে ভাজা বসিয়ে দিয়েছি। কিচ্ছু দিইনি, শুধু স্বাদ মতো নুন মিষ্টি হলুদ, ব্যাস, আর কিচ্ছু না। একদম বেশ কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আর আজকে আমি বোকামি করে ডিমটা করে রেখে দিয়েছি, আর ছাতু মাখবো, আর কিছু নাতে জলে ছাকা ভাত। এই যে আমার ভাজা কমপ্লিট। চলো এবার রান্নাঘর থেকে বেরোনো যাক। এখনই খেতে দেবো না, সবে বাজছে ঘড়িতে এখন 8টা, খেতে খেতে আমাদের সেই 10টা। ভেজে রেখে দিলাম, এবার একটু ফ্যানের তলায় বসি গা। একদম বেশ লাল লাল করে ভেজে নিয়েছি কড়া কড়া করে। এই আমি গ্যাস বন্ধ করে দিলাম, ছুটি আপাতত ঢাকা দিয়ে দিলাম। চলো যাওয়া যাক। এই যে রাতের ডিনারে ভাতে চলে এসেছি। ভাত বেড়ে নিলাম, সোনাইকে বাবাকে দিয়ে দিয়েছি। চলে এলাম নিজের ভাত বাড়তে, ভাত বেড়ে নিলাম। এখানে নিয়ে নেবো একটু ছাতু মাখা, ওদেরকে সবাইকে দেওয়া হয়ে গেছে এখন। এই যে, আর এখানে ভাজা নিয়ে নেবো। আর তোমাদেরকে বলেইছিলাম যে আমি ডিমের কারি বোকামি করে রেখে দিয়েছি। এই যে নিয়ে নিলাম ডিম, ওদেরকে সব দিয়ে দিয়েছি, আমারও নিয়ে নিলাম। আমরা ডিমটা খেতে একটু ভালোই বাসি। যাই হোক, ডিমের কারিতে আমার কর্তামশাই একটু রাগ হয়েছে, কারণ যেহেতু ওর ডিম ভাজা খেতে ভালোবাসতো, মানে ভিজে ভাতের সঙ্গে। আর আমি মানে কাজ কমাবার জন্য ডিমের কারি করে রেখে দিয়েছি। তা আজকের দিনটা রাত্রে এইভাবেই খাওয়া হোক। আবার কালকে তোমার বাদ দিয়ে পরশুদিন আবার ডিমের ভাজা করে দেবো। তা এইভাবেই আজকে শুভরাত্রি জানালাম সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবে তোমরা আমার। আজকের ভিডিও ব্লগটা এইভাবে শেষ করছি। সবাইকে টাটা জানাই, চলো টাটা।